আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে এটা আমার 5th নাম্বার ক্লাস রিড নিউজ পেপার থেকে প্যারাগ্রাফ নাম্বার 5। এই নিউজটি আমি কালেক্ট করেছিলাম অ্যারাবিক একটা ওয়েবসাইট থেকে এবং স্লাইড আকারে এটাকে আমি পরে পড়াচ্ছি। তো প্যারাগ্রাফ নাম্বার 5-এ আমরা পড়ব। এই নিউজটি মূলত ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধের আগে যে একটা কথা কাটাকাটি শুরু হয়েছিল, যখন হুতি বাহিনীরা গাজাতে ইসরায়েলের অ্যাটাকের পর যখন হুতিরা অ্যাটাক করতে শুরু করে, যে সমস্ত জাহাজ ইসরায়েলের দিকে যায় বা ইসরায়েলের সাথে যে সমস্ত জাহাজের সম্পর্ক আছে, ইসরায়েলের জাহাজের সাথে যে সমস্ত জাহাজের সম্পর্ক আছে, সেই সমস্ত জাহাজকে কেন্দ্র করে তারা অ্যাটাক করতে শুরু করেছিল। এবং ইভেন কি আমেরিকার যে এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল তার উপরেও তারা অ্যাটাক করতে শুরু করেছিল। তো সেই নিউজটারই মানে সেই ব্যাপারটাকে এই নিউজটাতে কি করা হয়েছে, ধরা হয়েছে। এবং রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী, চাইনিজ পররাষ্ট্রমন্ত্রী, এবং তারাও চেষ্টা করেছিল যাতে করে যুদ্ধটা আগে না বাড়ে, এখান থেকেই থেমে যায়। তো আজকে আমরা শুরু করব প্যারাগ্রাফ নাম্বার 5-এ আমরা পড়ব ওয়ামিন জিহাতিন উখরা। ওয়ামিন জিহাতিন উখরা, অন দা আদার হ্যান্ড, এর অর্থ হচ্ছে ইংরেজিতে অন দা আদার হ্যান্ড, অন্যদিকে, যার বাংলা মানে হচ্ছে অন্য দিকে। তো অন্যদিকে, ওমিন জিহাতিন উখরা, অন্যদিকে, তাকাল্লামাতিন নাতিকাতু বিইসমি আল খারজিয়া সিনিয়া। এই যে আন নাতিকা বিইসম, সেম অর্থ আল মুতাহাদ্দিসা। আল মুতাহাদ্দিসা বিইসম, এ শব্দের অর্থ হচ্ছে সেম, মানে স্পোক পারসন, ইংরেজিতে বলা হয় স্পোক পারসন, যাকে বাংলাতে বলা হয় মুখপাত্র। মুখপাত্র এর অর্থ আল নাতিকাতু বিইসমিল খারজিয়া মিন্স আল মুতাহাদ্দিসা বিইসমিল খারজিয়া, অর্থাৎ স্পোক পারসন, হ্যাঁ, বা মুখপাত্র। তো তাকাল্লামা মানে বলা, আমরা জানি। আর নাতিকা অর্থাৎ মুখপাত্র, হ্যাঁ। আল খারজিয়া সিনিয়া, চীনের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র রয়েছে, সে বলেছিলেন, তার নাম হচ্ছে কি মাওনিং। চীনের মুখপাত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং, তিনি বলেছিলেন বা তিনি বলেছেন, কালাত নিং, নিং বলেন, ইন্না সিনা তুআরিদুল আমাল, নিশ্চয় চীন, সিন মানে চীন, তুআরিদু মানে বিরোধিতা করা, আরাজা ইউআরিদু মুআরাজা মানে অপোজ করা, বিপক্ষে দাঁড়ানো, বিপরীতে কোনো কাজ করা। তুআরিদু মানে বিরোধিতা করা, আল আমাল ওই সমস্ত কাজের, আল আমাল মানে কাজ, ওই সমস্ত কাজের বিরোধিতা করে চীন। আল্লাতি যে সমস্ত কাজ, মানে যে কাজগুলো ইউমকিনু আন তুসাইদাল ওয়াজআ ফিল বাহরিল আহমারি। সাআবা ইউসাইদু তাসঈদ মানে অবনতিতে অবনতি করা বা এসকেলেট। যে সমস্ত কাজ আল্লাতি ইউমকিনু, যে সমস্ত কাজ অবনতি ঘটাতে পারে, আল ওয়াজআ মানে কন্ডিশন, হালাত, অবস্থার, ফিল বাহরিল আহমারি মানে রেড সিতে, অর্থাৎ লোহিত সাগরে বা রেড সিতে যে কন্ডিশন, যে অবস্থা বর্তমান চলছে, সে অবস্থার আরো অবনতি ঘটাতে পারে, ওই সমস্ত কাজের চীন বিরোধিতা করে। অর্থাৎ যখন হুথিরা অ্যাটাক করছিল ওই সমস্ত জাহাজগুলোকে কেন্দ্র করে, তো এতে কিন্তু এটা বৈশ্বিক যে একটা বাণিজ্য ছিল তার মধ্যে কিন্তু প্রভাব ফেলে। তো এই কথাটাই বলতে চাচ্ছে যে নিং বলছেন যে কালাত নিং, নিং বলেন, ইন্না সিনা তুআরিদুল আমালা, চীন ওই সমস্ত কর্মের বিরোধিতা করে, আল্লাতী ইউমকিনু আন তুসাইদাল ওয়াদআ ফিল বাহরিল আহমারি, যে সমস্ত কাজ যে বাহরে আহমার রয়েছে অর্থাৎ লোহিত সাগরে বা রেড সিতে যে কন্ডিশন রয়েছে, যে অবস্থা, তার অবনতি ঘটাতে পারে, ওই সমস্ত কাজের বিরোধিতা করে চীন। সাআবা ইউসাইদু তাসঈদ মানে এসকেলেট, অর্থাৎ অবনতি করা। ওয়া আ'লানাত আল খারজিয়াতুর রুসিয়াতু,
মানে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষণা দিয়েছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে লাভরভ, আন্না লাভরভ আখবারা নাযীরাহু আল আমরিকি। নাজির মানে হচ্ছে সমকক্ষ বা কাউন্টার পার্ট বলে একে ইংরেজিতে, অর্থাৎ মানে মনে করে দেন ভারতবর্ষের যে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে সে রয়েছেন জয়শঙ্কর, বা জয়শঙ্কর ধরে নেন বাংলাদেশে গেছে, বাংলাদেশে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছে, তো সেটা হবে কি ভারতবর্ষের যে পররাষ্ট্রমন্ত্রী তার কাউন্টার পার্ট হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাউন্টার পার্ট হচ্ছে ইন্ডিয়ার জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী। তো এটা হচ্ছে কি নাজির বলা হয়, সমকক্ষ অর্থাৎ। তো লাভরভ যে ছিল, লাভরভ হচ্ছে রাশিয়ার হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ মন্ত্রী, তিনি আখবারা তিনি খবর দেন বা তিনি বলেন নাজিরাহুল আমরিকি, তার আমেরিকান যে কাউন্টার পার্ট রয়েছে, তার যে সমকক্ষ রয়েছে, তার নাম হচ্ছে রুবিও, হ্যাঁ মার্কো রুবিওকে তিনি জানান আন্না আলা আমেরিকা, যে আমেরিকার উপর এটা অপরিহার্য, আলা আমেরিকা মানে অবশ্যই, আমেরিকার করণীয় বা অপরিহার্য, আন্তুজিরিয়া হিওয়ারান সিয়াসিয়ান, আজরা ইউজরি ইজরা মানে অব্যাহত রাখা, যে আমেরিকার উপর জরুরি যে আমেরিকা যেন অব্যাহত রাখে হিওয়ারান সিয়াসিয়ান, একটা পলিটিক্যাল কথা বা একটা পলিটিক্যাল যে কনভারসেশন বা পলিটিক্যাল যে সমালোচনা বা পলিটিক্যাল যে কথোপকথন, হ্যাঁ মানে রাজনৈতিক আলোচনা যেন তারা জারি রাখে, অব্যাহত রাখে, আমেরিকার এটা জরুরি বা আমেরিকার উপর এটা অপরিহার্য। অর্থাৎ আমেরিকাকে অবশ্যই যেন আমেরিকাকে তাহলে যে পলিটিক্যাল ডায়লগ রয়েছে সেটাকে কিন্তু অব্যাহত রাখতে হবে। লা আন তাস্তাখদিমাল কুওয়া, সে যেন শক্তি ব্যবহার না করে, অর্থাৎ শক্তি ব্যবহারের পরিবর্তে আমেরিকার উচিত সে যেন পলিটিক্যাল ডায়লগ বা একটা পলিটিক্যাল বা রাজনৈতিক সমালোচনা বা আলোচনা যেন তারা অব্যাহত রাখে। এটা বলছেন কে বলেছেন? এটা লাভরভ বলেছেন। ফিল মুকাবিলি, হ্যাঁ মুকাবিল শব্দের অর্থ হচ্ছে তার বিপরীতে, হ্যাঁ ইন রেসপন্স বা ইন কন্ট্রাস্ট বা তার বিপরীতে, আসদারাল মুতাহাদ্দিসু ওয়াল আসকারিয়ু বিইসমিল হুতিয়িনা, হুতি বাহিনীদের যে মুতাহাদ্দিস অর্থাৎ যে মুখপাত্র, মানে সামরিক মুখপাত্র, আল আসকারি মানে সামরিক মুখপাত্র, হুতি বাহিনীদের যে সামরিক মিলিটারি কমান্ডের যে মুখপাত্র রয়েছেন সে, হ্যাঁ বলেন, তার নাম হচ্ছে ইয়াহইয়া সারি, মানে হুতি বাহিনীদের যে সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি, তিনি বলেন আসদারা বায়ানান, আসদারা বায়ানান মানে একটা স্টেটমেন্ট তিনি সাদির করেন। এই আসদারা হচ্ছে ফেল, আর এইটা পুরোটাই হচ্ছে কি এই ফেলের ফাইল, এই পুরো ফ্রেজটা হচ্ছে এই ফেলের ফাইল, ঠিক আছে, মানে সাবজেক্ট। আল মুতাহাদ্দিসু আল আসকারিয়ু বিসমিল হুতিয়িন হচ্ছে তার ফাইল, আর এটা হচ্ছে হ্যাঁ ইয়াহইয়া সারি, তার নাম হচ্ছে ইয়াহইয়া সারি। এই যে ফাইল মানে ইয়াহইয়া সারি হুতি বাহিনীদের যে সামরিক স্পোক পারসন অর্থাৎ মুখপাত্র রয়েছেন, তিনি একটা স্টেটমেন্ট জারি করেন, সাদির করেন, একটা স্টেটমেন্ট দেন, বয়ান মানে একটা বর্ণনা দেন, একটা বয়ান দেন। সে বয়ানটা কি? ফিল বয়ানি, সেই বয়ানে তিনি বলেন, কালা সারি, সারি বলেন, ইন্নাহুম কামু বিস্তিহদাফি হামিলাত তায়রাত আল আমরিকিয়া, যে তারা টার্গেট করেছে, কামা বি মানে মানে সম্পাদন করা, কোন কাজ করা, তো কামা বিস্তিহদাফ মানে টার্গেট করা, কামা বিস্তিহদাফ মানে টার্গেট করা, তারা টার্গেট করেছিল হামিলাতাত তায়রাত আল আমরিকিয়া, তায়রাত মানে হচ্ছে এয়ারক্রাফট, আমেরিকার যে এয়ারক্রাফট রয়েছে, যুদ্ধ জাহাজ রয়েছে, সে জাহাজের যে রণতরী, মানে অর্থাৎ মানে এয়ারক্রাফট ক্যারিয়ার, এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার, এটা হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার, ঠিক আছে, এটা এয়ারক্রাফট ক্যারিয়ার নয়, এরকম ধরনের একটা বড় জাহাজ হবে, সেখানে বড় বড় কি থাকে, মানে জাহাজ থাকবে, এয়ারক্রাফট থাকবে, যে এয়ারক্রাফট গুলোকে সমুদ্রে তারা কিনা মানে নিয়ে বেড়ায়, আর যেখানে যেখানে অ্যাটাক করার প্রয়োজন সেখানে তারা অ্যাটাক করে। এভাবে কিন্তু ওই জাহাজ দিয়ে কিন্তু এবার ইয়ামানে অ্যাটাক করেছে, মানে সেম তোমার
ইরানে অ্যাটাক করেছে, ঠিক আছে। তো তারা ইন্নাহুম কামু বিল ইস্তিহদাফ হামিলাতুত তায়রাত আমেরিকিয়া, আমেরিকার যে রণতরী আছে সেই রণতরীকে তারা কি করেছিল, অ্যাটাক করেছিল মাররাতাইনি, দুইবার, ফি 14 সাআতান, 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ দিনের 24 ঘন্টার মধ্যে তারা দুইবার করে আমেরিকার যে রণতরী অর্থাৎ এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে সেটাকে তারা অ্যাটাক করেছিল। ওয়াদাফা সারি, এবং সারি আরো বলেন, ওয়াদাফা তিনি আরো অ্যাড করে বলেন, ইন্নাহুম সাউফা ইয়ামনাউনা মুরুরা সুফুনি, যে তারা, ইন্নাহুম মানে ইয়ামানিরা, অর্থাৎ তাদের যে মিলিটারি বাহিনী রয়েছে, ইয়ামনাউনা তারা থামিয়ে দিবে, তারা বাধা দিবে, মুরুরা সুফুনি আল ইসরাইলিয়া, ইসরায়েলের যে যুদ্ধ জাহাজ রয়েছে, বাণিজ্যিক জাহাজ রয়েছে, সেই জাহাজের যে চলাচলের পথকে তারা কি করবে, অবরোধ করবে, তারা থামিয়ে দিবে, বা কোনো জাহাজ তারা যেতে দিবে না। হাত্তা তারফা ইসরাইল আল হিসার আন গাজা, যতক্ষণ না ইসরাইল তার যে হিসার রয়েছে, হিসার মানে অবরোধ, হিসার মানে অবরোধ, তুলে না নেয়। হাত্তা তারফা ইসরাইল, যতক্ষণ না ইসরাইল তুলে নেয়, তারফা মানে তুলে নেওয়া, তুলে নেয় আন গাজা আল হিসার, অবরোধকে গাজা থেকে। ওয়াকাদ বাদা আল হুতিয়ুনা মুহাজামাতা সুফুনি, আর হুথিরা সেই জাহাজগুলোকে তারা অ্যাটাক করতে, আক্রমণ করতে শুরু করে মিন অক্টোবর 2023, মানে 2023 সালের অক্টোবর মাস থেকে, অক্টোবরের 7 তারিখ থেকে যখন ইসরায়েলরা হামলা শুরু করে, তারপর থেকে তারা হুসিরা সেই জাহাজগুলোকে কেন্দ্র করে অ্যাটাক শুরু করেছিল। এবার বলছে ওয়াকাদ আ'লানাত ওয়াসাইলুল ইলাম আল হুথিয়া, ওয়াসাইলুল ইলাম মানে হচ্ছে গণমাধ্যম, ওয়াসাইল মানে মাধ্যম, ইলাম মানে গণমাধ্যম, মানে মিডিয়া যে তাদের রয়েছে, মানে চ্যানেল রয়েছে, মিডিয়ার যে তাদের যে মানে মাধ্যমগুলো রয়েছে হুথিদের, তারা জানান বা তারা ঘোষণা দেয়, আন্না জারাবাতিল আমরিকিয়াতা, যে আমেরিকার যে অ্যাটাক, জারাবাত আল আমরিকিয়া মানে আমেরিকান অ্যাটাক, অর্থাৎ আমেরিকার যে হামলা, কাতালাতিল আশরার মিনাল মাদানিয়িন, হত্যা করেছে, নিহত করেছে, কাতালাত মানে নিহত করেছে, হত্যা করেছে, কিল করেছে, আল আশরাত শহীদ করেছে, মানে কয়েক ডজন, আশারাত মানে হচ্ছে ডজন, কয়েক ডজন মানে নাগরিককে, মিনাল মাদানিন মানে শহরের যারা বাসিন্দা তাদেরকে তারা কি করেছে, হত্যা করেছে। ওয়াকালাত আইদান, তিনি আরো বলেন, ইন্না গারাতাইনি আমরিকিয়াতাইনি, যে আমেরিকার দুইটি হামলা, কাসাফাতা মুদিরিয়াতা জাবিদ ফি মুহাফাদাতিল হুদাইদা, যে বোমা নিক্ষেপ করে, কাসাফা মানে নিক্ষেপ করা, বোমা নিক্ষেপ করা, এখানে এই দুইটা হামলায় বোমা নিক্ষেপ হয়েছে বা বোমা নিক্ষেপ তারা করেছে মুদিরিয়াতা জাবিদ, জাবিদ নামক এক জেলায়। হ্যাঁ, এই জাবিদ নামক জেলা কোথায় আছে, ফি মুহাফাদাতিল হুদাইদা, হুদাইদা নামক প্রদেশে। ফাজরা ইয়াউমিল ইথনাইনি, রবিবারের ফজরের সময়, সকালের সময়, ভোরের সময়, এই আমেরিকার দুইটা হামলা হয়েছে, বা সেই হামলায় তারা বোমা নিক্ষেপ করেছে জাবিদ নামক জেলায়, হুদাইদা নামক প্রদেশে, ফজরের সময়। ওয়াতাকাউ, রবিবারের ফজরের সময়। ওয়াতাকাউ মুহাফাদাতুল হুদাইদা গারবাল ইয়ামান, আর এই যে হুদাইদা নামক যে প্রদেশ রয়েছে, ওয়াতাকাউ মানে ইটস মানে হুদাইদা স্টেট ইজ সিচুয়েটেড, অর্থাৎ অবস্থিত, হুদাইদা স্টেট অবস্থিত, গারবাল ইয়ামানি, ইয়ামানের পশ্চিম দিকে, ইয়ামানের পশ্চিম দিকে কি হুদাইদা নামক প্রদেশ অবস্থিত। ওয়াকাসাফাত গারাতুন উখরা, আর দ্বিতীয় যে হামলা, দ্বিতীয় অ্যাটাক, হ্যাঁ এটা করে মানে অ্যাটাক কি করেছে, বোমা নিক্ষেপ করেছে মুদিরিয়াতুল হাজম, হাজম নামক এক জেলায়। এই জেলাটি রয়েছে কোথায়, ফি মুহাফাদাতিল জাউফ, জাউফ নামক একটা প্রদেশ রয়েছে ইয়ামানে, সেই ইয়ামানের ওই প্রদেশে, এই জেলাতে তারা অ্যাটাক করেছে, বোমা নিক্ষেপ করেছে। ওয়াতাকাউ, আর মুহাফাদাতুল জাউফি, জৌফ নামক এই স্টেটটি অবস্থিত শিমাল শারকাল ইয়ামান, ইয়ামানের উত্তর পূর্ব দিকে এই জব নামক শহর মানে প্রদেশটি অবস্থিত রয়েছে। তখন আমরা বুঝতে পারলাম এখানে কঠিন যে অর্থ, ওয়াসাইলুল ইলাম মানে শব্দের অর্থ হচ্ছে মিডিয়া, মাদানিয়িন সিভিলিয়ানস মানে নাগরিক, কাসাফাতা মানে বম্ব,
মুহাফাদা মানে গভর্নরেট, অর্থাৎ এখানে প্রদেশ। তো এই ছিল এতটুকুই। আজ-জারবাত আল-আমরিকিয়া মানে হচ্ছে আমেরিকার অ্যাটাক। কাতালাত কি করেছে, হত্যা করেছিল, আল আশরা মিনাল মাদানিয়িন কয়েক ডজন সিভিলিয়ানসকে, মানে নাগরিককে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগে থাকলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিও পেয়ে যান আপনাদের ইউটিউবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।